মঙ্গলবার ছিল বিধানসভা অধিবেশনের তৃতীয় দিন। এই দিন চিটফান্ড ইস্যুতে সরগরম ছিল বিধানসভা। শাসক দল সংঘবদ্ধভাবে আক্রমণ করে পূর্বতন সরকারের মুখ্যমন্ত্রী মানিক সরকারকে। বাম সরকারের জামানায় রাজ্যে গজিয়ে উঠেছিল চিটফান্ড বাণিজ্য। পূর্বতন রাজ্য সরকারের উপর ভরসা রেখে, সংশ্লিষ্ট সংস্থাগুলোর উপর আস্থা রেখে ঠকেছিল রাজ্যের আম জনতা। প্রতারকরা এই সুযোগ কাজে লাগিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছিল, আবার নিরাপদে দিয়েছিল গা ঢাকা। চিটফান্ডের এই বাড়ন্তের জন্য পূর্বতন বামফ্রন্ট সরকারকে দায়ী করলেন বিধায়ক সুশান্ত চৌধুরী। সেটা বের করার জন্য একটা হাই পাওয়ার কমিটি করুন এবং রাজ্যের মানুষের অর্থ ফিরিয়ে দেওয়ার জন্য এই সরকার চিন্তা ভাবনা রাখবে। আমি আজকের এই সভা থেকে আপনার কাছে সেটা আহ্বান জানাচ্ছি। মঙ্গলবার বিধানসভা অধিবেশনের তৃতীয় দিনে চিটফান্ড ইস্যুতে বিধায়ক সুশান্ত চৌধুরীর মতো প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে কাঠগড়ায় দাঁড় করান বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিকও। অধিবেশনে দুই বিধায়কের যুগ্ম প্রশ্ন ছিল রাজ্য, রোজভ্যালি এবং অন্যান্য চিটফান্ড সংস্থার বিষয়ে। উভয় বিধায়কের প্রশ্ন, আমানতকারীদের থেকে যে টাকা আত্মসাৎ করেছে তা ফিরিয়ে দেওয়ার বিষয়ে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা। প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মা বলেন, ১১৭টি চিটফান্ড সংস্থা আমানতকারীদের কাছ থেকে প্রায় ৩৩২ কোটি ৪৬ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল, কিন্তু সেই টাকা ফেরত দেয়নি। রোজভ্যালি ও অন্যান্য কত সংখ্যক চিটফান্ড সংস্থা আমানতকারীদের কাছ থেকে কি পরিমাণ অর্থ ফেরত দেয়নি। রাজ্যে মোট ১১৭টি চিটফান্ড সংস্থা আমানতকারীদের আনুমানিক ৩৩২ কোটি ৪৬ লক্ষ টাকা ফেরত দেয়নি। ২. উক্ত আমানতকারীদের অর্থ ফিরিয়ে দেওয়ার বিষয়ে রাজ্য সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা। রাজ্য সরকার রাজ্যের গঠিত এসআইটি, ডিএম এবং এসপিদের রিপোর্ট অনুসারে মোট ২০টি চিটফান্ড সংস্থার স্থাবর এবং অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এবং পরবর্তী সময়ে টিপিআইডি অ্যাক্ট 2000 অনুসারে রাজ্যের কম্পিটেন্ট অথরিটিস তথা এসডিএম গণসংশ্লিষ্ট জেলা ও দায়রা আদালতে ডেজিগনেটেড কোর্ট এই 20টি সংস্থার বাজেয়াপ্ত সম্পত্তিগুলি অ্যাবসলিউট ঘোষণা করার জন্য আবেদন করেন। এই বিষয়টি বর্তমানে কোর্টের বিচারাধীন। এই ব্যাপারে রাজ্য সরকারের দ্বারা গঠিত সিট জেলা প্রশাসনের রিপোর্ট অনুসারে বিভিন্ন সংস্থার স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। 2011 সালে রাজ্যের স্টেট লেভেল কোঅর্ডিনেশন কমিটি SLCC on regulation of non-banking financial companies and NBFCs এর মিটিংয়ের এক সিদ্ধান্ত অনুসারে রাজ্যে আইন দপ্তরের অনুমতি নিয়ে the Tripura Protection of Interest of Depositors in Financial Establishment Act 2000 এই আইনটিকে সংশোধন করা হয়। সংশোধনী আইনের ফলে রাজ্যে যে আর্থিক সংস্থাগুলি কাজ করে যাচ্ছিল তারা তাদের ইন্টিমেশন অফ বিজনেস এবং ট্রানজাকশন অফ বিজনেস 5 নং এবং 6 নং ফর্মে মাধ্যমে স্ব মহকুমা শাসক তথা কম্পিটেন্ট অথরিটি গণদের কাছে রিপোর্ট জমা দেন। এই রিপোর্টের উপর ভিত্তি করে জেলা শাসক এবং মহকুমা শাসকগণদের নিকট থেকে পাওয়া তথ্য অনুযায়ী আনুমানিক ৩৩২ কোটি ৪৬ লক্ষ টাকা আমানতকারীদের এখন পর্যন্ত ফেরত দেওয়া হয়নি। অর্থমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বিষয়টি আদালতে বিচারাধীন, তাই রাজ্য সরকার কিছু করতে পারবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।